শেখ হাসিনার নেতৃত্বে যখন আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ গুলি ছোড়ে এবং আওয়ামী সন্ত্রাসীরা গুলি ছোড়ে, তখন অনেক শিক্ষার্থীরা এবং জনতারা আহত হয় এবং আহত হওয়ার সময় সেই অবস্থায় যখন হাসপাতালে আসে তখন স্বৈরাচার শেখ হাসিনা তার নির্দেশনায় যারা হাসপাতালে এসেছে অনেককেই তখন কি ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। হ্যাঁ, এইরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা জেনেছি বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীরা গিয়েছে, জনতারা গিয়েছে, পুলিশ তাদেরকে হেনস্থা করেছে, ওই অবস্থা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কিন্তু হাসপাতালে কোনো ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করে নাই। এটা দেখা যায় যে একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে ওই সময়টায়। তো ওই সময়টায় যারা ডাক্তার ছিল, যারা ডাক্তার, তাদের সম্বন্ধে আমাদের কাছে অনেক উপরে, তাদেরকে আমাদের রাখি আমরা হৃদয় মণিকোঠায়। ডাক্তারদের সমান আমাদের কাছে এমন। তো এমন কিছু ডাক্তার ছিল যারা শেখ হাসিনার যে দল, সেই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করার মাধ্যমে তারা তাদের যে ডাক্তারের যে মহত্ব, এই মহত্বটাকে নষ্ট করেছে। হ্যাঁ, আমরা এটা মনে করছি যে তারাও শেখ হাসিনার দোসর। তো এরকম যারা আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করেছি অলমোস্ট। তবে এটার বিপরীতে আপনারা এটা হয়তো জেনে থাকবেন যে অনেক ডাক্তাররা আছে, একটা বর্ডার লাইন স্পষ্ট হয়ে যায় যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্মাতে না পারে। সেই জন্য এই বর্ডার লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অন্যায়ের সাথে সমর্থন করেছে, অন্যায় করেছে, তাদেরকে যেমন আমরা তিরস্কার জানাচ্ছি, যারা অন্যায়কে তোয়াক্কা না করে ছাত্র জনতার এই আন্দোলনে অংশগ্রহণ করে মানবিক যেই জায়গাটা, নিজেদের মহত্বের জায়গাটা আরও বলিষ্ঠ করেছে, ছাত্র জনতাকে তারা সেবা দিয়েছে, যত রকম পুলিশি বাধা থাকা সত্ত্বেও, স্বৈরাচারের নির্দেশনা থাকা সত্ত্বেও, তাদেরকে আমরা একদম সবাই যারা এখানে শিক্ষার্থী আছি তারা কিন্তু আমরা ফুলের শুভেচ্ছা জানাতে এসেছি। এবং আমরা এটাই মেসেজ দিচ্ছি, যারা স্বৈরাচারী তাদেরকে বর্জন করেছে বা বর্জন করবে ভবিষ্যতে, এই যে স্বৈরাচারের মনোভাব, এটা প্রত্যাখ্যান করবে। যারা জনতার জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের হয়ে মানুষের মতো কাজ করবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই যে বর্ডার লাইন, তিরস্কার আর শ্রদ্ধার জায়গাটা, এইটা স্পষ্ট করার জন্য আজকে আমাদের এখানে আসা। আন্দোলন চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে পুলিশের গুলিতে, সন্ত্রাসী বাহিনীর গুলিতে। তখন তারা যখন এখানে আসে, তাদের অভিযোগ তখন তাদেরকে ট্রিটমেন্ট ভালোভাবে করানো হয়নি, তাদেরকে ফেলে রাখা হয়েছে 4-5 দিন। এই অভিযোগটা তাদের ছিল। এবং তারপরে যেটা হয়েছে, যখন আন্দোলন চলাকালীন সময় একটা গোষ্ঠীকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও ডাক্তারদের কিন্তু একটা বিশাল অংশ তারা কিন্তু রোগীদেরকে চিকিৎসা দিয়েছে। তো বিচ্ছিন্ন ঘটনা তো আছে, তার সঙ্গে এটাও তো সত্য যে আমাদের শিক্ষার্থীদেরকে তারাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করে যাচ্ছে।